সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডির আরও একটা নতুন ভিডিও। তা আমি আজকে একটা ফরেক্স মার্কেটের সম্পর্কে একটা বড় ভুল ধারণা মানুষ নিয়ে থাকে। এটা শুধু বাইরের মানুষ না, ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে এরকম অনেক মানুষ আছে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভুল ধারণা রেখে থাকে এবং তারা যেভাবে ট্রেড করে সেই ট্রেডের স্টাইলটাই আসলে খারাপ। এটা কোনো আসলে ট্রেডিংয়ের মধ্যেই পড়ে না, কিন্তু এটা আসলে তারা বুঝতেও চায় না। তো আজকে ফরেক্স মার্কেটের কিছু ভুল ধারণা নিয়ে কথা বলবো, যেই ভুল ধারণাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই সংশোধন হয়ে নেবেন, তাহলে নেক্সট টাইম এই ভুলগুলো করবেন না, দেখবেন আপনি ফরেক্স মার্কেটে অনেক ভালো করতেছেন। তো আমি নতুন ট্রেডারের দেখছি কিংবা অনেক দিন ধরে ট্রেড করছে এরকমও, সে মোবাইলে ট্রেড করে। মোবাইলে ট্রেড করার কারণে কি হয়, মোবাইলে নিচের দিকে পেয়ারের লিস্টগুলো দেওয়া থাকে, দ্বিতীয় অপশনে এসে চার্ট দেওয়া থাকে, তৃতীয় অপশনে আপনি যেই ট্রেডগুলো ওপেন করছেন সেই ট্রেডগুলো এখানে শো করে, আর 4 নম্বর অপশনে আপনার হিস্টোরি শো করে। তো এখন নতুন ট্রেডাররা কিংবা অনেক দিনের ধরে ট্রেড করছে তারা এই চার্টের দিকে তাকাই না। তারা ট্রেড করে কীভাবে, এইখানে অনেকগুলো পেয়ার আছে, এইখানে পেয়ারে দেখবেন যে খুব দ্রুত মুভ করতেছে, তো দেখা যায় কোনটা বেশি মুভ করতেছে, কিংবা এখানে মনে হলো মন গড়া যে আমার এইখানে ট্রেড করা উচিত, এখানে ট্রেড করা উচিত, এখানে ওপেনে নিউ অর্ডারে ক্লিক করলো, ক্লিক করে এখানে ইচ্ছা মতো একটা লট সিলেক্ট করলো, সিলেক্ট করে এই যে বাই নাওতে ক্লিক করে দিল। তো ট্রেডটা এখন হচ্ছে লসে ওপেন হয়েছে, এই ট্রেডটা যখন একটু প্রফিটে চলে যাবে তখন সে ট্রেডটা বন্ধ করে দিবে। এবং এটা যেহেতু হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্টে তো কোনো ইমোশন কাজ করে না, এই কারণে তারা যখন হচ্ছে লস করে ফেলে কিংবা অন্য কোনো করছে আর একটা ডেমো অ্যাকাউন্ট খুলে নিচ্ছে, এই ক্ষেত্রেও তারা আসলে কোনো কিছু মনেই করতেছে না। এটা করার কারণে কি হচ্ছে, তারা মনে করে যে আমি এইভাবেই ট্রেড করে ফরেক্স মার্কেটে অনেক বেশি প্রফিট করে ফেলবো। এবং এই ধরনের মানুষজনের মধ্যে আমি শেখার প্রবণতা খুবই কম দেখছি, মানে তারা শিখতেই চায় না। তারা মনে করে যে আমি এই যে ফরেক্স মার্কেটে এরকম যে কোনো একটা পেয়ার ধরলাম, পেয়ার ধরে এই যে বাই বা সেলে ক্লিক করে দিলাম, এই তো আমি হচ্ছে ট্রেড করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেটে আপনার হচ্ছে মেন যে প্রায়োরিটি হওয়ার কথা সেটা হলো আপনার চার্ট দেখে চার্টকে বোঝার ক্ষমতা অর্জন করা, যে মার্কেট কোন দিকে যাবে কোন দিকে যাইতে পারে। আপনাকে চার্ট প্যাটার্ন হোক, যে কোনো হচ্ছে ইন্ডিকেটর হোক, এটার উপরে দক্ষ হইতে হবে এবং ফরেক্সের অন্যান্য ব্যাপারগুলো হচ্ছে শিখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই ভুল ধারণা থেকে বের না হয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি হয়তোবা এরকমভাবে ট্রেড করে একটা সাময়িক প্রফিট করতে পারবেন, কিন্তু দেখবেন যে অবশেষে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেছে। তো ফেসবুকে এক ভাই আমাকে নক দিছিল, নক দিয়ে বলল যে ভাই ফরেক্সে তো আমি অনেক দিন খেলছি, খেলার পরে অনেক ডলার লস করে ফেলছি, তা আমি দেশে আসি, দেশে আসার পরে আবার এটা খেলবো। এই কথার মাধ্যমে আপনারা আসলে বুঝতে পারছেন যে ফরেক্স মার্কেট সম্পর্কে তাদের ধারণা কি। ফরেক্স ট্রেডিং হচ্ছে একটা বিজনেস, এই বিজনেস হচ্ছে আপনাকে এই বিজনেসের মতো করেই করতে হবে। আপনি গেম খেলতেছেন, আপনি বাজি খেলতেছেন বা একটা ইচ্ছা মতো হচ্ছে ট্রেড ওপেন করলেন, এইভাবে আসলে এই বিজনেস করা হয় না। আপনাকে বিজনেস করতে হবে বিজনেসের মতো করেই। এবং অন্যান্য আপনার যদি হচ্ছে রিয়েল লাইফের যেগুলো বিজনেস আছে যেইগুলাতে এত কঠোরভাবে আপনাকে বিজনেসের রুলসগুলো মেনটেন করা লাগে না, যেই রুলসগুলো আপনাকে ফরেক্স মার্কেটে অনেক স্ট্রংভাবে মেনটেন করা লাগে, এবং আপনার ফরেক্সের যে বেসিক নিয়মগুলো আছে এইগুলো আপনাকে মানাই লাগবে, যেমন মানি ম্যানেজমেন্ট করা, 1% 2%-এর বেশি রিস্ক না নিয়ে ট্রেড করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো যেগুলো বেসিক ব্যাপার আছে এই ব্যাপারগুলো আপনাকে একবারে পাই টু পাই মেনটেন করেই এই বিজনেসে প্রফিট করতে হবে, এবং আপনি যা লস করবেন তার 2 গুণ 3 গুণ করে বেশি করে প্রফিট করবেন, তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি একটা ট্রেডে $5 লাভ করলেন, পরের ট্রেডে $10 লস করলেন, তাহলে আপনার রিস্ক রিওয়ার্ড কত হইলো, 2:1। এরকম যদি হয় তাহলে আপনাকে 10টার মধ্যে 8টা 9টা ট্রেডে প্রফিট করতে হবে। 10টার মধ্যে 9টা ট্রেডে প্রফিট করা অনেক কঠিন, এই কারণে আপনাকে এমন একটা সেট আপে ট্রেড করতে হবে যেই সেট আপে ট্রেড করলে আপনার যদি একটা ট্রেডে একবার $5 লসও হয়, সেই ট্রেডটা যখন প্রফিটে যাবে, সেই ট্রেডটা যখন এরকম প্রফিটে যাবে তখন সেই ট্রেডটা যেন অনেক বেশি প্রফিট দিয়ে যায়। আর আমি যে ধরনের ট্রেডারের কথা বললাম তারা এই চার্ট বুঝেই না, তারা হচ্ছে এখানে যে মেন প্রাইজের লিস্ট আছে এই লিস্ট ধরেই ট্রেড করে এবং ইচ্ছা মতো ট্রেড করে। একটা পেয়ারে এরকম মনে হলো নিউ অর্ডারে ক্লিক করলাম এই যে বাই ট্রেড, এরকম অনেক ট্রেড চলতে থাকে। মনে হলো ট্রেড ওপেন করলাম, এই ট্রেডটা যখন হচ্ছে প্রফিটে যাবে $5 $2 $1 লাভে চলে যাবে তখনই আসলে ট্রেডগুলা বন্ধ করে দেন। এইভাবে আসলে মানুষের ফরেক্সের উপরে হচ্ছে
মানে খারাপ ধারণা তৈরি হয় যে ফরেক্স একটা জুয়া খেলা, সেই জুয়া খেলা আমি খেলতেছি এবং আমার প্রফিট হইতেও পারে, লাভ হইতেও পারে। কিন্তু আপনি যখন এখন একটা মানুষ যখন এইভাবে ট্রেড করে যে এইখানে একটা পেয়ার আছে, এইখানে আমি মনে করলাম এইভাবে ট্রেড ওপেন করা দরকার, ট্রেড মেরে দিলাম, এটা প্রফিটে গেল, তখন আমি ট্রেডটা বন্ধ করে দিলাম। এটা তো আসলেই জুয়া খেলার মতো হয়ে গেল, যে আপনার কোনো মার্কেট অ্যানালাইসিস নাই, তারা চার্ট বুঝতেই চায় না যে ফরেক্স মার্কেটের চার্ট আছে, সেই চার্ট দেখে অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস করে একটা নির্দিষ্ট পরিমাণে রিস্ক নিতে হয়, রিস্ক নিয়ে সেই ট্রেডটা প্রফিটে গেলে সেই প্রফিটের ট্রেডটা ধরে রাখতে হয়, ধরে রাখে সবচেয়ে বেশি প্রফিটে বন্ধ করতে হয়। এর আগে আপনি ভিডিওতে দেখবেন আমি দেখাইছি যে একটা ট্রেড আমার হচ্ছে 1 মাসের উপরে প্রফিটে রান করছে, তারপরে ট্রেডটা বন্ধ করছি। এখন এইসব ভিডিও থেকে যদি আপনারা না শিখেন তাহলে আমার কিছু বলার নাই আসলে। আপনারা যদি কম্পিউটার স্ক্রিনে দেখেন, কম্পিউটার স্ক্রিনে দেখলে আপনারা দেখবেন যে কম্পিউটারের বাম পাশে শো করতেছে প্রাইজের লিস্ট, মানে পেয়ারের লিস্ট শো করতেছে, তারপরে আপনার অ্যাকাউন্টের হিস্টোরি, তারপরে নিচের দিকে ছোট্ট করে একটা বার আছে, সেখানে আপনার ট্রেডিং হিস্টোরি শো করে। সফটওয়্যারও এমনভাবে তৈরি করা যেই সফটওয়্যারকে চার্টকেই সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তাহলে এই চার্টটার উপরে আপনাকে এক্সপার্ট হয়ে যাইতে হবে, এটার কোনো বিকল্প নাই। হয় আপনি কোনো ইন্ডিকেটরের উপর এক্সপার্ট হন, যে ইন্ডিকেটর সবচাইতে আপনি ভালো বোঝেন, আপনার চাইতে কেউ ভালো বোঝেন না, এবং আপনি ওই ইন্ডিকেটরটা মার্কেটে সঠিকভাবে মানে পাই টু পাই অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনি যদি শুধু মুভিং অ্যাভারেজ অ্যাপ্লাই করতে পারেন ওকে, আপনি এমএসসিডি অ্যাপ্লাই করতে পারেন ওকে, আরএসআই করতে পারেন, মানে যেটাই ব্যবহার করেন আপনি সেই জিনিসে এক্সপার্ট হয়ে যান। মানে ওই জিনিস আপনার সাথে ভালো কেউ বোঝে না, কিংবা আপনার মতো করে কেউ বোঝে না, যার মাধ্যমে আপনি মাসে প্রফিট বের করতে আনতে পারবেন। এবং আপনি যদি ফান্ডামেন্টালে এক্সপার্ট হয়ে যান, তাহলে আপনি ফান্ডামেন্টালের ব্যাপারে এত বেশি জানুন যে অন্য কেউ আপনাকে দেখেই বলবে যে না, এই ফান্ডামেন্টালে অনেক বেশি বোঝে, বা ফান্ডামেন্টালে সে একবারে বিশেষজ্ঞ বলা চলে, এবং সে শুধুমাত্র ফান্ডামেন্টাল দিয়ে প্রফিট করতেছে, এরকম হতে পারে। আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চান তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের আপনি প্রাইস অ্যাকশনে ট্রেড করতে পারেন, আপনি ইন্ডিকেটর ধরেও ট্রেড করতে পারেন, যেটাতেই ট্রেড করেন আপনি এক্সপার্ট হয়ে যান। আর অবশ্যই ফরেক্স মার্কেট আমি যেভাবে বললাম যে এখানে ইচ্ছা মতো বাই সেল করে এইভাবে আসলে এই বিজনেস করা হয় না। এই বিজনেসের একটা পেয়ারে একটা বাই সেল ট্রেড ওপেন করার আগে তার একটা ট্রেডিং সিস্টেম আছে, সেই নিয়ম ধরেই আপনাকে ট্রেড করতে হবে। সেই নিয়মের বাইরে গেলে আসলে কি হবে, সেই নিয়মের বাইরে গেলে আসলে মার্কেটের কোনো লস নাই বা কোনো ক্ষতি নাই, কোনো কিছুই ফরেক্স মার্কেটের হবে না। কিন্তু হবে কি, আপনি যেই কষ্টার্জিত টাকা এই মার্কেটে ইনভেস্ট করছেন, সেই টাকাটা আপনার জিরো হয়ে যাবে। এই জিরো হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না, এবং একবার না বারবার জিরো হয়ে যাবে। এই ভিডিও থেকে আসলে আমরা কি শিখলাম, এই ভিডিও থেকে আমরা শিখলাম যে আপনি যদি এইরকম ধরনের কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে, আপনার চার্ট অ্যানালাইসিস করার মতো মন মানসিকতাই নাই, বা আপনার চার্ট অ্যানালাইসিস করা বলতে কোনো কিছু বোঝেনি না, তাহলে আপনি এখনই বুঝে যান এই ভিডিওর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটে একেবারে 100% ভুল পথে আছেন। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে শিখার মন মানসিকতা রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং আপনি যদি ট্রেড করে প্রফিট করতে চান, এরকম মানে ইচ্ছা মতো বাই সেল করে আপনি আসলে প্রফিট করতে পারবেন না। আপনাকে প্রফিট করতে হলে একটা ট্রেডিং সিস্টেম বা একটা মেনটেন করেই ট্রেড করতে হবে। আপনি যদি লং টাইমে প্রফিট করতে চান, অনেকে আছে শর্ট টাইমে ধুমধাম বড় বড় রিস্ক নিয়ে ট্রেড করে একটা প্রফিট করে ফেলে, প্রফিট করে এটা কিন্তু সাময়িক প্রফিট, তারা কিন্তু লং টাইমে প্রফিট করতে পারে না। এই কারণে আপনাকে যদি লং টাইম ধরে বছরের পর বছর আপনি ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে চান, তাহলে আপনাকে এই সঠিক ওয়েতেই আগাইতে হবে। তাহলে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।